যৌবনকালে সবচেয়ে বেশি যে গুনাহ হয় বা যুব সমাজ যে গুনাহ থেকে সবচেয়ে বেশি জর্জরিত, এটা হইল সেক্সুয়াল গুনাহ। এই সেক্সুয়াল গুনার বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কারণ আছে। কারণ কিতা? একটা কারণ হইল যৌবন কালো যখন আমরা বাচ্চা বাচ্চিন এরা পদার্পণ করেন, তখন এরা কোনো গাইড পাইন না। মা বাপেও আনিয়া বুঝাইন না যে তোমার মধ্যে এই ধরনের চেঞ্জিং গাইছে, ও ফিলিংস গুলা আইব, ও ডিজায়ার গুলা আইব, তুমি ওগুলারে কন্ট্রোল করিয়া রাখিও। বা মা বাপে এরারে কোনো বুজুর্গর দ্বার লইয়া দেন না, কোনো নেক মানুষের বা কোনো ট্রেইনারের দ্বার লইয়া দেন না, যেন এরারে ট্রেইন করতা, এরার তরবিয়ত করতা, যে তুমি তোমার লাইফে ওভাবে খাটাও। যদি প্রারম্ভিক জীবনে এইভাবে বাচ্চা বাচ্চিন ধরে গাইড করা হয়, তারা সেক্সুয়াল গুনার মধ্যে পড়তা না। আর আরেক কারণ হইল গিয়া অনেক যুবক যুবতী হলর বিয়ার বয়স উফরে হয়ে যায়, কিন্তু মা বাপে বিয়া দেন না, এটাও একটা ভুল। আর এর কারণে বিয়াতে দেরি হওয়ার কারণে যদি বাচ্চা বাচ্চিন সেক্সুয়াল গুনার মধ্যে লিপ্ত হইন, এর গুনাহ খালি তারা রইত নাই, মা বাপের রইব, এক হাদিসের মধ্যে আছে। দিনর খুলাসা হইল গিয়া যে আমরা আল্লাহর গুলাম, ওটা হইল দিনর খুলাসা। আমরা আল্লাহর গুলাম আর আমরা আল্লাহর দিকেও প্রত্যাবর্তন করতে লাগবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওটা হইল দিনর খুলাসা। আমরার কোনো অস্তিত্ব নাই, আমরার কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই, কোনো অথরিটি নাই। ইন্না লিল্লাহি, আমরা একমাত্র আল্লাহর গুলাম আমরা। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেই আল্লাহর কাছে যাইতে লাগবো ঘুরিয়া, আমরা দুনিয়ার চিরস্থায়ী থাকতাম নাই, ওটাও আমরার হকিকত। আমরা আইছি 50, 60, 70 বছরের লাগে, এর আগেও ইন্তেকাল হইতে পারে, এর বাদেও ইন্তেকাল হইতে পারে, আর ওয়ের পরে আবার আল্লাহর কাছে যাইমুগি। আর যাওয়ার পরে যদি দুনিয়াত বালা কাজ করিয়া থাকি, আল্লাহরে রাজি করিয়া যায়, ও ওখানো আল্লাহ তাআলা জান্নাত দিবা। আর যদি কেউ খারাপ কাজ করিয়া থাকে, তারে জাহান্নামও দেওয়া হইব। তো ওটাও দুনিয়ার হকিকত। এই হকিকত যার ভিতরে আই গেছে, ও মানুষ প্রকৃত মুসলমান, ও মানুষ দায়িত্বশীল, ও মানুষ রেসপন্সিবল, ও মানুষের পরিবর্তন আনতে পারবো। এই হকিকত, এই ফিকির এখানে সেই আসহাবুল কাহাফের যুবকগুলোর ভিতরে আই গেছিল, যার কারণে তো তারা পার্থিব এবং দুনিয়াবী স্বার্থগুলারে প্রেফার করছেন না, তারা আল্লাহর দিনডে প্রেফার করছেন। এই ফিকির, এই হকিকত সেই বাইতুল মকদিসরে কেন্দ্র করিয়া আল্লাহর যে নজওয়ান হল, সেই নজওয়ান হলর দিল আল্লাহ তাআলা সেই হকিকত ডালিয়া দিলাইছেন। সেই এলাকার মানুষের দিল, এমনকি মহিলা হলর দিল, এমনকি ছোট ছোট বাচ্চাইন্তর দিল, এই হকিকত ডালিয়া দিলাইছেন। তারার সামনে গড় ভাঙ্গিয়া চোর মারর, এরপরেও তারা কইতে আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার। ওটা হইল ইমান। যাররা বরাবর আফসোস নাই আমার বিল্ডিং ভাঙ্গি গেছে, আমার গড় গেছে কি, আমার ওটা শেষ হয়ে যার, ওটা শেষ হয়ে যার। সামনে বাচ্চা মারা গেছে, উরর শিশু, এরপরেও মুখে দিয়ে আওয়াজ বারোর আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার। ওটা হইল ইমান। আমার দুস্থ হল, আমার যুবক হল, এই ইমানি জজবা, এই ধরনের ইমান আমরার ভিতরে আইতে লাগবে। ওটাও তো আসলে সাহাবা একরামর ভিতরে, যার কারণে সাহাবা একরাম লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, খে কিতা কইব ইতা শুনতা না, মানুষে কিতা দোষারোপ করবা ইতা শুনতা না। তারা আল্লাহর রাজি খুশ করার লাগি তারার জীবনটা ওয়াকফ করে দিসলা, যে আমরা আল্লাহর গোলাম, আল্লাহরে আমরা রাজি এবং খুশ করতাম। ওটা হইল আমরা জীবনের উদ্দেশ্য। এই গোলামির কনসেপ্ট যার ভিতরে যত বেশি থাকবো, যত বেশি আইব, হে প্রকৃত মুসলমান। আর ইয়াকিন জানুন যে আল্লাহর গোলামিরে স্বীকার করি লাইছে, তার মাথা খেয়রর সামনে নত হয় না। এর উদাহরণ আপনি দেখিলেন বর্তমান মসজিদে আকসারে কেন্দ্র করিয়া সেই বাইন্তরে সামনে একটা সুপার পাওয়ার, যে টেকনোলজির একবারে চূড়ান্ত সীমায় বোয়াত, যার কাছে সব ধরনের লেটেস্ট ইকুইপমেন্টস সকল আছে, আর এরার কাছে এমন বেশি কিচ্ছু নাই, কিন্তু এত সাহস কইতা কি হয়? সেই ইমান। ইমানের মাধ্যমে
ন্যায় প্রতিষ্ঠা করা যায়, ইমানের মাধ্যমে অন্যায়ের প্রতিরোধ করা যায়, যেটা ভারতবর্ষ তো আমরা রাকাবির হলে খরসলা স্বাধীনতা সংগ্রামের সময় শক্তি কিতা আসলো, ইমানি শক্তি আসলো, ইমানি শক্তি আসলো। হযরত মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি কোর্টে গিয়া কিতা কইসলা, আমার লগে কাফনের কাপড় আমার লগে থাকে, আপনি ফাঁসি দিয়ে আমারে ডর দেখাইবা না, আপনি কিতা ফাঁসি দিবা, কাফনের কাপড় আমার বগলো ওই দেখুন আছে হলো। ওটা হইলা ইমানি শক্তি। এই যে ইমান না হইলে স্বাধীনতা সংগ্রাম হয় না। তো যখন ন্যায় প্রতিষ্ঠা করতে লাগে ইমানের প্রয়োজন, তো আমার যুবক হল আমরার ভিতরে সেই ইমান থাকতে লাগবো, মজবুত ইমান থাকতে লাগবো, এবং আল্লাহর গুলামি ওটারে আমরা পুরাপুরি ভাবে অ্যাকসেপ্ট করা লাগবো। আমরার দায়িত্ব বোঝা লাগবো যে আমরা এই কেন আইয়াসি করার লাগিয়ে আইসি না, হাসি ঠাট্টা করার লাগিয়ে আইসি না, টাইম ওয়েস্ট করার লাগিয়ে আইসি না। আল্লাহ জীবন দিছই, যদি কেউ বাঁচিয়া থাকে, এমনি তো অ্যাকচুয়াল জীবন খেয়ের খোয়া যায় না। এভারেজ জীবন যেটা 60-70 বছর, যেটা হদিসও আইছে এই উম্মতর এভারেজ যেটা বয়স 60-70 বছর। তো এভারেজ বয়স 60-70 বছর। এই 60-70 বছর মাঝে আমরা 15-20 বছর যাই গিয়ে আমরা বেবুজির জীবনও। তো বাকি যে জীবন আরো এখন সময় অত্যন্ত আপনার জিও হয়ে গেছে, বেমার আজার বেশি বাড়ি গেছে। 50 বছর হইলেও জানো ধরিলায় অনেকর, 40 বছর হইলেও অনেকর জানো ধরিলায়। তো বয়স আর কতদিন রইল? 20-30 বছর। এই 20-30 বছরটা যাতে আমরা প্রোডাক্টিভ হয়, এই হিসাবে আমরা জীবনটারে অতিবাহিত করতে লাগবো। আর এর লাগি টাইম ওয়েস্ট করলে ওই তো নাই, সময়ের অপচয় করলে ওই তো নাই, কারণ সময় নাই, সময় অত্যন্ত কম, কাম অনেক বেশি। আর এই কাজ করতে লাগবে এই যুবক সকলরে। আজকে বিভিন্ন সমস্যায় আমরা দেশ জর্জরিত, সমাজ জর্জরিত, এবং সমাজে তুকার ওলা মানুষ যারা বালা মানুষ হইতা। আর বালা মানুষ, দায়িত্বশীল মানুষ একমাত্র ইমানদার হইতে পারে যার ভিতরে ইমান আছে। ইমান ছাড়া কেউ দায়িত্বশীল হইতে পারে না। আর আজকে দুর্নীতি, করাপশন, ইনস্টেবিলিটি সবগুলার মূল কারণ কিতা? মূল কারণ হইল গিয়ে আল্লাহর ডর নাই। হয়তো কেউ শিরক করে, আর যে নামদারি ইমানদার তার ভিতরেও কিতা, তার ভিতরে আল্লাহর ডর নাই, সেও সেই রাস্তায় চলে। তো আমার যুবক ভাই হল, আমরা সর্বপ্রথম আমরার নিয়ত সাফ করা লাগবো। আমরার নিয়ত হইতো আল্লাহরে আমরা রাজি করতাম, আল্লাহরে খুশ করতাম, আল্লাহর গুলাম বনতাম, এবং আমরার জীবনটা ইসলামের মুতাবিক আনতে লাগবো। আর ইসলামের মুতাবিক জীবন আনতে হইলে দিনের জ্ঞান অর্জন করা লাগবো। যার কারণে আমার যুবক সকলরে আমি কইমু, যারা হয়তো কেউ স্কুলও পড়ায়, কেউ কলেজও পড়ায়, কেউ ইউনিভার্সিটি পড়ায়, কেউ কোনো জব করডায়, কেউ বিজনেস করডায়, বিভিন্ন কিছু হইতে পারে। যেখানেও থাকো না কেন দিনের জ্ঞান অর্জন করো, কারণ দিনের জ্ঞান ছাড়া আমরা দিন সম্পর্কে জানতামও পারতাম না। দিনের জ্ঞান অর্জন করতে লাগবো, এটা ফরজ। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করা ফরজ। আর এটা যদি আল্লাহর কাছে আমরা উজর পেশ করি যে আল্লাহ আমি তো জানতাম না, আমার জ্ঞান আসলো না, এটা আল্লাহ কবুল করতে নাই, সুযোগ দিয়া দিছই না আল্লাহ। যার কারণে দিনের জ্ঞান অর্জন করো। দিনের জ্ঞান কিভাবে অর্জন করতে? 1 নম্বর, উলামা একরামের লগে সম্পর্ক স্থাপন করো। উলামা একরামরে জিকাইয়া দিনী কিতাব হল লও, কোরআনের তর্জমা লও, হাদিসের তর্জমা লও, নবীজির জীবনী গ্রন্থ হল লও, বিভিন্ন দিনী বালা কিতাব হল আছে সেইগুলা লও, সেইগুলা লইয়া স্টাডি করো। 3 নম্বর, উলামা একরামর যেন মজলিস থাকে সেই মজলিসও গিয়া সময় লাগাও। আল্লাহর নেক বন্দা হলর লগে সময় লাগাও, তারার লগে সময় কাটাও। এইভাবে দিনের ব্যাপারে কিতা আইব, দিনের ব্যাপারে আমরা অন্তর কিছু সজাগতা আইব, সচেতনতা আইব, দিনের জ্ঞান আমরা অর্জন করব। এরপরে দিনের যে জ্ঞান অর্জন হয়েছে ওটা বাস্তবায়িত করো, ওটারে ইমপ্লিমেন্ট করো সার্বিকভাবে। ইসলাম 2 সাইর এবাদত আর 2 সাইর রসমর নাম নাই। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, পুরা জীবনের মধ্যে আল্লাহর হুকুমগুলা আইত। তো একদিকে আমরা নমাজও ঠিক হইতে লাগবো। আমার যুবক সকলরে কইমু যে নমাজের পাবন বনো। আজকে অনেক যুবক, অসংখ্য যুবক, কিন্তু মসজিদও যুবক সকল পাওয়া যায় না, ফজরও পাওয়া যায় না, এশাত পাওয়া যায় না। আমার যুবক সকলরে অনুরোধ করবো, নমাজের পাবন বনো। নমাজ হইল আমরা দিনের খুঁটি। নমাজ না হইলে কোনো কিচ্ছু নাই। যত পালা কাজ করবা এসবর বেইজ হইল নামাজ। নামাজের পাবন বনো, আর খালি ফরজ না, কিছু নফল ইবাদত বাড়াও। আজকে যারা
মসজিদে আকসারে কেন্দ্র করিয়া যারা আল্লাহর লাগি মেহনত করডা এরা তাহাজ্জুদ গুজার মানুষ হল, তাহাজ্জুদ গুজার এরা আল্লাহর সামনে চৌকর ফানি ফালাইন এরা। আর এরা আনপড় না, এরা হাইলি কোয়ালিফাইড, এরা কই এডুকেশন লইছে, ইউকেত গিয়া এডুকেশন লইছে, এরা ইউকেত গিয়া এরা পড়িছে, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিত গিয়া পড়িছে, হাইলি কোয়ালিফাইড, কিন্তু সেই দিকে তারার অন্তর ইমানি জজবা এবং ইমানি মোহব্বত আছে। আমরার সমস্যা ওটা হইছে, আমরা যারা পড়াশোনা তাগুয়াই এরা দিনদারি ছাড়ি দেয়, আর যারা তোরা নমাজ উমাজ পড়েন এরার পড়াশোনা নাই, ওলা হাল্লত হয়ে গেছে। এটা সব আপনার ইনকমপ্লিট। আমরা রলা যুবক হল লাগে যারা পড়াশোনা হাইলি কোয়ালিফাইড আর রাইত উঠি আল্লাহর সামনে চকুর ফানি ফালাইতরা, ও এরার আতকিতা হইব পরিবর্তন আইব, আর এরা না হইলে কোনো পরিবর্তন আইতো নাই। যার কারণে আমি প্রত্যেক যুবক হলরে আমি আতদরিয়া অনুরোধ করি যে আমরা রে ওলা আমলওয়ালা বানাইতাম, একদিকে আমরা কোয়ালিফিকেশন হাইলি কোয়ালিফাইড আমরা হইতাম, যতক্ষণ আমরা পারি পড়াশোনা জ্ঞান আমরা অর্জন করতাম, নিজরে প্রোডাক্টিভ বানাইতাম, আমরা রে ওলা বানাইতাম যাতে আমরা তাকে সমাজে কিচ্ছু পায়, সমাজে কিচ্ছু পায়, দেশে কিচ্ছু পায়, মানুষে কিচ্ছু পায়, আমরা নিজরে ওলা বানাইতাম। আর একদিকে আমরা কিতা হইতাম, আমরা আল্লাহর কাছে চৌকর পানি ফালানেওয়ালা হইতাম, ইবাদত গুজার হইতাম। আমার যুবক সকলরে অনুরোধ করিয়া নমাজের পাবন্ধ, ফাঁসক নমাজ জমাতর সাথে পড়ো। আমরার হালতলা হয়ে গেছে, মসজিদও আজান হয়, আমরা রাস্তা বাই আটিয়া যাই, কিন্তু মসজিদ হইয়া নমাজ পড়ি না। নমাজ না পড়লে তো আমরার দিনও নাই, দিনের খুঁটি হইল নমাজ। আমি অনুরোধ করব, আমার মাইকর আওয়াজ যতক্ষণ পর্যন্ত যায়, যত যুবকর খানো আমার কথা যায়, যে কাজ তুমি করো না কেন, কোনো বিশেষ যদি প্রবলেম, কোনো বিশেষ যদি সমস্যা না হয়, আজান হইছে মসজিদ হইয়া হাজির হোক, জমাতর সাথে নমাজ পড়ো। জমাতে নমাজ পড়াইতে একরকম জরুরি, সুন্নতে মুয়াক্কাদা আশাদ্দাত তাকিদ একরকম ওয়াজিব। জমাতর সাথে নমাজ পড়ো, নমাজের পাবন বনো, তিলাওয়াতর পাবন বনো। আমরা গোরাইন তো আজকাল তিলাওয়াত হয় না। কুরআনে পাকর তিলাওয়াত সবচেয়ে উত্তম জিক্র। কুরআনে পাকর তিলাওয়াতর দ্বারা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, তিরমিজি শরীফের রিওয়ায়াত, যে কুরআনে পাকর তিলাওয়াতর মাধ্যমে মানুষ আল্লাহর যতক্ষণ নৈকট্য লাভ করতে পারবো, অন্য কোনো জিনিস দ্বারা অতক্ষণ নৈকট্য লাভ করতে পারতো না। কারণ কুরআনে পাক এগুলো স্বয়ং আল্লাহ তাকি আইছে, এটা আল্লাহর সিফত, কালামুল্লাহ। যার কারণে আমার যুবক সকলরে কইয়ার, কুরআনে পাকর তিলাওয়াত করনেওয়ালা বনো। আমরা কিতা হালত হয়ে গেছে, কুরআনে পাক আমরা গড় তুলিয়া রাখি দেই, মানুষ মরলে খতম পড়ি, ইকান তো খতম পড়ার লাগি আল্লাহ দিছই না। ইকান নিজে তিলাওয়াত করতা, ইকান বুঝতা, ইকান দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতা, ইকান তাকে হিদায়ত লইতা। আমার যুবক সকলরে অনুরোধ করিয়ার তিলাওয়াত করনেওয়ালা বনো। তুর্কি এমন এক দেশ যেখানে একসময় খিলাফতে উসমানিয়া আসলো, পরবর্তীতে এইখানটা এমন আল্ট্রা সেকুলার অর্থাৎ অনইসলামিক একটা রাষ্ট্র বানানি হয়েছে। কিন্তু ও আল্লাহর কিছু মায়ার বন্দাও হল, দেখুন সব জায়গাতে আল্লাহর মায়ার বন্দাও হল। তখন আজ যারা ফিলিস্তিন মেহনত খড্ডা, এরা আখতা আসমান তাকি আইসই না। ফিলিস্তিনের এক সময় অবস্থা হয়েছিল, ওলা অবস্থা হয়েছিল যে যুবক হল খালি ও 12 গিয়া খালি গুরিতা, পুরিন্তর যেন ডান্স হইতো, বার যেন মদ পান করা হইতো, অন যাইতা, নমাজ রোজার কোনো খেয়াল নাই। ফুরিনতে দেহ ব্যবসা করতা, প্রস্টিটিউট আসলা, লুকাইল কিচ্ছু নাই, হালত ওলা খারাপ হয়েছিল। এক সময় দেহ ব্যবসা করতা, ফুয়াইনতে মদর আড্ডার যাইতা, জিনা করতা, নমাজের কোনো খেয়াল আসলো না, গাফিল আসলা। তাহলে আমরার অবস্থা এখন খালি কি করে গার্লফ্রেন্ড বানাইতাম, কি করে ফ্রেন্ড বানাইতাম, ওগুরে ওতা করতাম, কেটিএম লইতাম, আইফোন লইতাম, ও ধরনের চিন্তাধারা, আইয়াসি করতাম, গুরাত যাইতাম, খেল তামসা। এই হালত আসলো, তুর্কিতে ওই হালত আসলো, ফিলিস্তিন ওই হালত আসলো। আল্লাহর এক মায়ার বন্দা শেখ আহমদ ইয়াসিন রাহিমাহুল্লাহ উতান দিল আইলো যে নৌ যুবক সকলরে বুঝাই, গড়ে গড়ে গিয়া এক এক যুবকর এত দড়ি দড়ি বুঝাইছ যেন দেখো আইস তুমি তাই নতা খড্ডায়
খাইল অবস্থা ওলা হয়ে যাইব, তোমার দেশ দিন মসজিদে আকসা ওটা বাঁচাও। তুমি তাই সলাহুদ্দিন আইয়ুবির ওয়ারিস, তুমি তাই তোমার নখতিলা খাটাইবার লাগি নাই, গড়ে গড়ে গিয়া আত দরি 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 বুঝাইছইন। আর ও মেহনতর কারণে কিছু যুবক হলা তৈয়ার হইছইন, যারা কিতা দিনদার বঞ্চইন, সেই গুণাগারের জীবন থাকি তওবা করছইন। আর এরার মাঝেও এরার নসল থাকি এরার আওলাদ থাকি তারে কিতা করছইন, ইউকেত ফাটাইছইন পড়াত, ইউরোপিয়ান কান্ট্রিত ফাটাইছইন পড়াত। আর ওয়েরা আবার ঘুরিয়া আইছইন, ঘুরিয়া আইয়া ও জায়গাত মেহনত করিয়া আজকে এই অবস্থাত গিয়া তারা পৌঁছি গেছইন। দেখ সুপার পাওয়ার দে তারা চোখ দেখাইতে পারডা। এটা খালি আপনার মেশিনের তাকত নাই, খালি টেকনোলজি নাই, ইমানের তাকত। টেকনোলজির তুলনা করলে 1/100 আর 1/10, 1/100 আর 1/10 যদি টেকনোলজির তুলনা করেন, এই 90-এর গ্যাপ ইকান কিতায় পুরা করছে ইমান। আর এটা সকল দিন আসলো, আজকে নতুন নাই। জালিম সকল দিন শক্তিশালী থাকবো। বদরের ঘটনা দেখুন, উহুদের ঘটনা দেখুন। আল্লাহ তাআলা ফরমাইতরা দেন ইন তাকুনু মিয়াতান ইয়াগলিবু মিয়াতাইন, তুমি দেন যদি 100-200 উপরেও বাড়ি পড়বা, এই ডবলের উপরে বাড়ি পড়া এটা কি রকম? ইমানের মাধ্যমে। বদরের মাঠও মাত্র 313 জন আসলা, কিন্তু কোনো রিসোর্স আসলো না, সামনে 1000 আর অস্ত্রে শস্ত্রে সজ্জিত। এরপরে ওই 313 কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কিওর দ্বারা এরা হয়ে গেলা, বিজয়ী হয়ে গেলা। কিওর দ্বারা? ইমানের দ্বারা। ইমানি শক্তি, আল্লাহর সাহায্য আয়। যে জায়গা যুবক সকলের দিল ইমানি চেতনা আইব, আল্লাহর সাহায্য আইব। আজকে আইছে, সেই পবিত্র ভূমিতে আজকে আইছে। আর এই সাহায্য যেগুলো আল্লাহ ফাটাইছিলা বদরের ময়দানও, এরা আবু আসমানও গেছইন না, এরা কিয়ামত পর্যন্ত থাকবা। আর যারা জুলমের বিরুদ্ধাচরণ করবা, এরার সহযোগিতা করবা। হযরত মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী সাহেব দামাত বারাকাতুহুম, হযরতর আসামর সফরের তরতিব বনের আল্লাহ কবুল করতা এবং হযরত রাজি হয়ে যাইতা। আমরা সফর পাইলে বড় আমরা খুশকিসমত, ওলা বড় এক বুজুর্গ এবং প্রকৃত অর্থে চিন্তাবিদ, প্রকৃত অর্থে ওয়াজর লিফলেটর চিন্তাবিদ নাই, প্রকৃত অর্থে চিন্তাবিদ, প্রকৃত অর্থে মুফক্কির, প্রকৃত অর্থে একজন ইন্টেলেকচুয়াল আলিমে দ্বীন এবং একজন বুজুর্গ। এবং জান অন্তরের ভিতরে এক তড়প আছে, কিলা দেশ ওখান বাঁচাইতাম, কিলা দেশের যুবক সকলরে দিনদার বানাইতাম, এক তড়প, এক আগুন। আল্লাহ কবুল করতা। হযরত তশরিফ আনতা, চেষ্টা করিয়ার নীলবাগান একটা প্রোগ্রামের ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরাও বরাকবেলি যদি হযরত রাজি হইন, বরাকবেলিতে কিছু প্রোগ্রামের তরতিব বনবো, যেন বনবো। টানাটানি করবো না, আমারও আনতাম, এটা সম্ভব নয়। হযরতর শরীর খারাপ, ওলা এক জায়গা চাইয়া যেন ও সব জমা হইতে পারই না, হযরত ইজিলি আইতে পারই, ওলা চাইয়া 1-2 জায়গা দেওয়া হইব, আমরা গিয়া অন্য শরীক হইতাম। তো আমি ওখান খোয়াত আসলাম, ও এক ঘটনার ব্যাপারে এক কারগুজারি হযরতে হুনাইতরা যে যখন ইসরায়েলের ট্যাঙ্কগুলা গাজার বর্ডারও ঢুকছে, অন্য এক ঘটনা ওলা হয়েছে যে 3 জন নজওয়ান সামনে আসলা, আর এই 3 নজওয়ানে মোকাবেলা করছে। এবং এই মোকাবেলার পরে সেই ইসরায়েলের এক বড় সৈন্যবাহিনী এরা ফিসে হরতে বাধ্য হয়েছে। তখন তারা জিকানি হইল যে 3 মানুষের তুমি তাই কিতা মোকাবেলা করতে পারলাই নানি। তারার কমান্ডারে কইছে ইনো 3 জন খান, ইনো তো কয় 1000 আমরা দেখছি। সুবহানাল্লাহ। তো ওইগুলা কোনো লুকাইল কিচ্ছু নাই, যেন যুবক সকল মেহনত করবা, আল্লাহর আসমানি সাহায্য আইব। আসমানি সাহায্য তো সহজে এই তো নাই, সেই দরজাত আমরা নেওয়া লাগবে। আমি ওখান খোয়াত আসলাম, তিলাওয়াতর মাতো আসলাম। ও তুর্কি এমন এক দেশ, যে দেশরে এক সময় মুস্তাফা কামালের মাধ্যমে ব্রিটিশ সকলে পুরাপুরিভাবে অনইসলামিক রাষ্ট্র হিসাবে রাষ্ট্রতে পরিণত করছেন। এমন রাষ্ট্র যেখানে আজান দিতে পারতা নাই, প্রকাশ্যে নমাজ পড়িতে পারতা নাই, যেখানে বুরকা ফিন্দিতে পারতা নাই, দাড়ি রাখতে পারতা নাই, তকি ফিন্দিয়া বারে যাইতে পারতা নাই, কোনো ইসলামিক ড্রেস লাগাইতে পারতা নাই। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ফুলিন্তর স্কার্ট লাগানি বাধ্যতামূলক আসলো, স্কার্ট লাগাইতে লাগবো আঁটুর উপরে। এই হালত, এর মাঝে আল্লাহর কিছু
বন্দা হলে মেহনত করছে, অনেক বুজুর্গ হল, এর মধ্যে একজন শেখ মেহমুদ আফন্দি এবং আরো বুজুর্গ হল আসলা, এরা তলে 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 মেহনত করছে। আইজ সেই তুর্কির ওলা অবস্থা, তুর্কির মানুষ সকল যখন অফিসও যাইবার লাগি বাসও উঠিয়া বইন বা ট্রেনও বইন, তখন তারার পকেটও কোরআন তাকে ওখান বার করিয়া পড়া শুরু করে দেয়। আমি ওখান কইতাম সাইয়ার আমরার যুবক হল, আমরা খেনে শ্বাস টলো বইয়া টাইম পাস করি, কেন খেলার ফিল্ডে গিয়া টাইম পাস করি, খেলা দেখাত টাইম পাস করি। আজীব একটা কথা, খেলাইলে শরীরের পুরা ফায়দা হয়, সারাদিন 2 ঘন্টা 4 ঘন্টা মোবাইল ইগত খেলা দেখিয়া লাভটা কি? স্কোর তো আমিও তো স্কোর পাইয়া, সবেও স্কোর পায়, পেপারও হয়, মোবাইল টিফা মারলেও যে পুরা খেলার খুলাসা যেগুলো দেখতে 1 মিনিট লাগে, সেই 1 মিনিটের জিনিস দেখার লাগি আপনি যেন পুরা 4 ঘন্টা সময় যাবাইতরা। একটা সাময়িক একটা মজা, সাময়িক একটা মজা লাগবো, কিন্তু এই মজার লাগে যে আপনি 3-4 ঘন্টা আপনার জীবনের মূল্যবান সময়ের আপনি দিতরা, এই সময় কি তা ঘুরাইয়া পাইবানি? এই সময় তো ঘুরাইয়া পাইতা না। এই সময়টা যদি আমরা তোরা আরো মেহনত করতাম, নিজরে আরো প্রোডাক্টিভ বানাইতাম, এই সময় যদি আরো তোরা তিলাবত করতাম, 2 রাকাত নমাজ পড়িতাম, এই সময় যদি গিয়া মা বাপর ফাও তোলা টিপিয়া দিতাম, এই সময় যদি নিজের মা বাপরে, বুড়া মা বাপরে যদি 1 কাপ বানাইয়া খাওয়াইতাম, এই সময় যদি কোনো নিকটাত্মীয় বেমার, সেই বেমারির আমরা ইয়াদত করাত অর্থাৎ তানে দেখাত যাইতাম, আরো বেশ বেশ ফায়দা হইল অনেক, সওয়াবও পাইলাম অনেক। কিন্তু আমরা ওভাবে টাইম পাস করি। আমি খোয়াত আসলাম, আমার যুবক হল নমাজের পাবন্দির সাথে নমাজ পড়ো, পাবন্দির সাথে তিলাওয়াত করো, তসবিহাত পড়ো। এগুলা ছোট ছোট জিনিস, যে জিনিসগুলাই তোমারে আল্লাহর মায়ার বানাইব, এগুলাই পাওয়ার দিব, এগুলাই শক্তি দিব, এগুলাই গুনাহ থাকি বাঁচাইব, এই জিনিসগুলা করো। জিক্র আমরার মধ্যে থাকতে লাগবো। জিক্র প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ তাআলা ফরজ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে মুমিন সকল তুমি দিন বেশি বেশি করে আল্লাহর জিক্র করো। জিক্র আমরার ভিতরে থাকতে লাগবো সব সময়। জিক্র হইতো, তিলাওয়াত ও জিক্র, নামাজ ও জিক্র, তাসবিহাত ও জিক্র, এইগুলা আপনার সব সময় থাকতে লাগবো আপনার জীবনের মধ্যে। তখন তো আপনার ভিতরে যে আপনি রুহানি এবং বাতিনি একটা শক্তি পাইবা, এই শক্তি আনা জিক্রে আইতো নাই। আমার যুবক হল একদিকে নিজরে এইভাবে বানাও, আর অন্যদিকে নিজরে প্রোডাক্টিভ বানাও। প্রোডাক্টিভ কিভাবে? মেহনত করো, নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যরে ঠিক করো। দেখুন, সবর যোগ্যতা সমান নাই, সব ডাক্তার বনতে পারতা নাই, সব ইঞ্জিনিয়ার বনতে পারতা নাই, সব IAS অফিসার বনতে পারতা নাই, সব আলিম বনতে পারতা নাই, সব মুফতি বনতে পারতা নাই। সবর যোগ্যতা সমান না, যোগ্যতা সবর ভিন্ন ভিন্ন আছে। যেটাও যোগ্যতা হোক, কিতাব না হেগু ব্যক্তিগত ব্যাপার, সেই দিকে আমি যাইতাম না। আলিমও বনো, মুফতিও বনো, ডাক্তারও বনো, ইঞ্জিনিয়ারও বনো, IAS অফিসারও বনো, পুলিশ অফিসারও বনো, আর্মি তো যাও, জার্নালিস্টও বনো, ভেরিয়াস জব আছে, গভর্নমেন্ট সেক্টরও, প্রাইভেট সেক্টরও। ইভেন নিজে কিচ্ছু করবার হইলে বিজনেস করো, ফ্রিল্যান্সিংকে নিজে কাম করো, যে কোনো স্কিল শিখিয়া ছোট লেভেলেরও অনেক কিচ্ছু করা যায়, স্কিল শিখিয়া অনেক কিচ্ছু করা যায়, করার অনেক কিচ্ছু আছে, করো। কিন্তু নিজের মধ্যে আমিও কথা কইব, যোগ্যতারে গড়িয়া তুলো। যে যোগ্য হইব, যোগ্য হওয়ার পরে সে যে ফিল্ডে যাওক না কেন, সে শাইন করব। এখান জরুরি নাই যে সবর এক গৌল হইতো আর সবর সরকারি চাকরি হইতো। এগু এক বড় বেমার, যে সবর সরকারি চাকরি লাগে। সরকারি চাকরির দেখুন আপনার ভলিউমটা কমিয়ার, অনেক কমিয়ার, আরো কয়দিন বাদে আরো কমব। কারণ কিতা? কারণ গভর্নমেন্টের পলিসি এটা বর্তমানে দেশ টুয়ার্ডস প্রাইভেটাইজেশন। গভর্নমেন্টে স্যার প্রাইভেটাইজ করতো জিনিসগুলারে, তার কারণও আছে। সেই দিকে আমি যাই আর না, খরা বাল আনি না বা উভয় পক্ষে তার যে আছে এইগুলা, এটা ইকোনমির একটা আপনার জিও টপিক এবং ডিবেটেবল টপিক, মোস্ট কন্ট্রোভার্সিয়াল টপিক, সেই দিকে আমি যাই আর না। কিন্তু যেটা রিয়েলিটিও তা হইয়ার যে বর্তমান দেশটা প্রাইভেটাইজেশনের ফতে। যার একটা ছোট্ট উদাহরণ আমি দিই, আর আগে চাকরি করলে সারা জীবন পয়সা পাওয়া যাইতো, এখন চাকরি করলে রিটায়ারমেন্টের বাদে পয়সা দেয়, ওলা নানি।
তো ওগুর লাগিও তো বেজান আন্দোলন চলে। আমি মোট কথা ওখান কইতাম সাইয়ার নিজরে গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে সীমাবদ্ধ করিও না। ফাইলে ফাইলায় না পাইলে গভর্নমেন্টের সার্ভিসের লাগি আমরা বই রইতাম না। লাইফে অনেক কিছু করা যায়, এখন পাবলিক প্রাইভেট সেক্টর অনেক বড়, তো লাইফও আমি করতাম কি তাই কেনোর লাগি যাতে আমরা টেনশনও না আই। আমার কথার মুদ্রা কথা ওখান কিতা করতাম ইকানোর লাগি যাতে আমরা টেনশনও না আই। যেখান পারি ওখান করতাম, যেখানোর সুযোগ হয়েছে ওখান করতাম, কিন্তু যেটা করতাম এটার মধ্যে ইউনিকনেস থাকতো, এক্সিলেন্স থাকতো। একটা সার দোকানও দেও, কিন্তু এই সার যদি একটা ব্র্যান্ড থাকে অনেক দূর দূর থাকি মানুষ ইয়া খাইবা ডেইলি 1000 কাপ বিকিব যদি সেই সার কোয়ালিটি থাকে। মুম্বাইত গিয়া দেখুন শুধু আপনার কাবাব পাও বেশিয়াও হ্যাঁ তার জীবনটা অতিবাহিত করেন, কারণ তার কাবাব পাও এটা এমন বেশি ফেমাস যে ডেইলি তার 20 থেকে 30,000 টাকার সেল হয়। আর কয়টা থেকে কয়টা পর্যন্ত? বিকাল 5টা থেকে লইয়া রাইতে 11টা পর্যন্ত। আর ডেইলি কত খামার? 20 থেকে 30,000 তার সেল হয়। এর মাঝে ইনকাম তো আন্না হইলেও 10,000 হইব। তো আমিও খান কইতাম সইয়ার কিতা করা লাগবো লাইফও কিতা করতাম, নিজের সরকারি চাকরির মধ্যে সীমাবদ্ধ না রাখিয়া যেখানোর সুযোগ পাওয়া যায়, যদি যোগ্যতা থাকে আইএস অফিসার বলো, ইউপিএসসির এক্সাম দেও, যদি সময় থাকে সুযোগ থাকে সিডিএস এর এক্সাম দেও, এনডিএ এর এক্সাম দেও, আর্ম ফোর্স জয়েন করো, এয়ার ফোর্স জয়েন করো, জবর অভাব নাই। কিন্তু কথা হইল যে আমরা কোনো এক জিনিসের লাগি বাদ থাকতাম না, যেটার যোগ্যতা আছে বেশ পড়িতাম পারিয়ার না, কিতা করতাম ফার্মাসিউটিক্যাল কোনো কোর্স করিয়া কোনো ল্যাব টেকনিশিয়ান বনি যাও, ওটি টেকনিশিয়ান বনি যাও, কোনো ফার্মেসি দিলাও, মোবাইল রিপেয়ারিং শিখিয়া মোবাইল রিপেয়ারিং করো, কোনো বাইকের সার্ভিস সেন্টার করি দেও, গাড়ির সার্ভিস সেন্টার করি দেও, অনেক কিছু করার আছে। কত হইল আমরার অবস্থানটারে বোঝা লাগবো এবং কিতা করতাম সেই ব্যাপারে চিন্তা করা লাগবে। আমরার অবস্থা হলো হয়ে গেছে আমরা একদিনে সাইড টেকালা হয়ে যাইতাম, একদিনে টেকালা হওয়া যায় না। আর একদিনে টেকালা তো হওয়া লাগি আমরা বিশেষ করে যুবক সকল কিতা করডা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করডা, বিটকয়েনও ইনভেস্ট করডা, নানান নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে ইনভেস্ট করডা। আমারে বেজান মাসলা জিকাই দেখুন বিটকয়েনও ইনভেস্ট করা যাইজ না এখন পর্যন্ত উলামা একরামের ফতোয়া। ক্রিপ্টোকারেন্সি যেগুলো হোক, বিটকয়েন হোক আর যেটা হোক, যত ক্রিপ্টোকারেন্সি আছে এগুলাতে ইনভেস্ট করা যাইজ নাই। নেটওয়ার্ক মার্কেটিংয়ের যত সিস্টেম এগুলা হারাম, এগুলাতে ইনভেস্ট করা যাইজ নাই। আর জানিয়া রাখো নেটওয়ার্ক মার্কেটিং দি কোনো লাইফও শাইন করা যায় না। এটা দুই একটা ফেস তারা দেখায় আর বাদে কি দেখুন পয়সা জমাইয়া সারা বাগিয়া লইয়া যায় কি। আর ইলা আমি মানুষ দেখছি নেটওয়ার্ক মার্কেটিং গুলা গিয়া পয়সা হারাইয়া শেষে জমিন বেচিয়া বরিয়া দেওয়া লাগছে। যার কারণে আল্লাহকে বাঁচতে সঠিক রাস্তা অবলম্বন করো, মেহনত করো। খেওয়ানা মেহনতে পয়সা আলাপ হইছে না। মুকেশ আম্বানি আইজ মুকেশ আম্বানি আখতাও আসমান তাকি পড়ছই না, তান আব্বা দিরুবাই আম্বানি পেট্রোল পাম্পের কর্মচারী আসলা, ওখান তাকি আম্বানি এম্পায়ার তাইন বানাইছই, কম মেহনতে নাই আর একদিনে নাই। কনসিস্টেন্সি থাকতে লাগবো আর হার্ড ওয়ার্ক করতে লাগবো, তখন গিয়ে লাইফও শাইন করতে পারবার। আমি ওখানে অনুরোধ করুন লাইফও কিতা করতাম এখানোর লাগে টেনশন করিও না। যে জিনিসের যোগ্যতা আছে যেখান করতে পারো, ছোট থাকি ছোট হোক আর বড় থাকি বড় হোক, যেখান করতে পারো ওখান শিখো, সেই স্কিল অর্জন করো আর টেকনোলজি ইউজ করো। সব জিনিসটা আপডেট করতে লাগবো। যদি আমরা জিনিস আপডেট করি না তাহলে আমরা অসল হয়ে যাইনি। আজকে যেভাবে একটা মোবাইল এখন অ্যান্ড্রয়েড 13 আসছে, 14 নাই তো, এখনো যদি আমরা অ্যান্ড্রয়েড 4, অ্যান্ড্রয়েড 5, অ্যান্ড্রয়েড 3 ইউজ করি, আমরা ইউজ করতাম পারতাম না। প্রত্যেক জিনিস আপডেট করতে লাগে। আমরা চিন্তাধারাটা জমানার হিসাবে আপডেট করতে লাগবো। আর এগুলো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামেও করছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজনেসের তরিকা দেখুন, লেটেস্ট তরিকা যেটা ওটারে ফলো করছে। যুদ্ধনীতির মধ্যে দেখুন লেটেস্ট যেটা তরিকা ওটারে ফলো করছে। আমরা এক জায়গায় বইয়া রইলে হইতো না, আমরা নিজরে আপডেট করতে লাগবো। এখন অনলাইনের জমানা, টেকনোলজি আপডেট হয়েছে, তো সেইভাবে আমরা যদি বিজনেস করি সেই বিজনেসের আপডেট করতে লাগবো। যাই হোক সেই দিকে আমি যাই আর না। আমিও কথা কইতাম সাইয়ার রুজি রোজগারের লাগে যাতে আমরা যুবক সকল পরেশান হই না, তারার মধ্যে ওলা যোগ্যতা তুমি তাই গড়িয়া তুলো যেন তুমি তাই রুজি রোজগার যেন যাও পাইলেই তাই পারো। হয় নিজরে
বালা আলিম বানাও, নতুবা ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ইমানদারির সাথে করতায়, বালা উকিল বনো, বালা লয়ার বনো, বালা জজ বনো, বালা টিচার বনো। টিচার হইলেও যেন খালি সরকারি কর্তা মিলা নাই, নিজের যোগ্যতাওয়ালা বানাও, যেন প্রাইভেটও 1 লাখ বেতন দিয়ে তোমারে নিত। প্রাইভেটও 1 লাখ বেতন আছে। আজমন সুপার 40 যারা মেন্টর হল, আজমন সুপার 40 সবে নাম জানোই তো, মেন্টর হল বেতন কত এরা? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ মান্থলি বেতন। তো প্রাইভেটও যেন বেতন নাইলা নাই, প্রাইভেটও বেতন আছে, ওলা যোগ্য হিসাবে নিজরে গড়িয়া তুলে। মোট কথা যোগ্য বনো। আর বড় লেভেলে যাইতাই নাই, ছোট লেভেলে কোনো স্কিল অর্জন করো। বালা ইলেকট্রিশিয়ান বনি যাও, বালা প্লাম্বিংর কাজ শিখিলাও, বালা মিস্ত্রির কাজ শিখিলাও, বালা মোবাইল টেকনিশিয়ান হয়ে যাও, বালা গাড়ি রিপেয়ার করনেওয়ালা বনি যাও, লাইফ বনি যাইব। আমিও বালা রেস্টুরেন্ট একটা দিলাম, অনেক কিছু আছে করার, সেই দিকে যাতে আমরা তবজ্জু না যায়, আমরা নিজের যোগ্য হিসাবে গড়িয়া তুলতাম, আমরার মধ্যে যোগ্যতা আইতো এবং আমরা ফোকাস রইতো গিয়ে আমরা আখিরাতের উপরে। আমিও কথা কইতাম চাই, আর আমরার ফোকাস থাকতো আখিরাতের উপরে। দুনিয়ার জীবনটা খামাইতাম এটা এক জরুরত হিসাবে, জেসাতা করিয়া হালাল তরিকা হইতো হারাম না, একদিনে পয়সা হইতা মিলানা, হালাল তরিকায় উপার্জন করা এটাও ফরজ। কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু ফিকির রইতো আখিরাত, আল্লাহর সামনে আমি কিতা জবাব দিতাম। আর এর লাগে নিজের মধ্যে উত্তম চরিত্রে গড়িয়া তুলো, উত্তম আচরণ গড়িয়া তুলো এবং গুনাহ তাকি নিজরে বাঁচাও। আমার যুবক সকলরে আমি বিশেষ করে অনুরোধ করবো, নিজরে গুনাহ তাকি বাঁচাও। গুনাহ বিভিন্ন ধরনের হয়, এর মধ্যে 2 ধরনের গুনাহ বড় মারাত্মক, যেটার ব্যাপারে আমি হাদিসে পাক তিলাওয়াত করছি। আমার কত সময় আছে? এক হাদিসে পাক আমি তিলাওয়াত করছিলাম। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রসুলে ফরমাইতরা, যে মানুষে তার 2 ডাড়, ও হাড্ডির নাম হইল ডাড়, যেখানের উপরে দাঁড়িয়ে, এই হাড্ডির এক ডাড় উর্দুতে, এই 2 হাড্ডির মাঝখান অর্থাৎ মুখ, আর 2 পাওয়ার মাঝখান অর্থাৎ লজ্জাস্থান। অর্থাৎ আল্লাহ রসুলে ফরমাইতরা, যে মানুষে তার মুখ অর্থাৎ তার জবান এবং তার লজ্জাস্থানের হেফাজতর গ্যারেন্টি দিলাইব, আল্লাহ রসুলে ফরমাইতরা, আজমান লাহুল জান্নাহ, আমি তারে জান্নাতের গ্যারেন্টি দিব। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল যে মুখর হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত কতখান কঠিন। সুজা হইলে জান্নাতের গ্যারেন্টি দিলাও নেন জি, কতখান কঠিন। এর কারণে তো কইতরা, যদি খায় অগৈন্তর হেফাজত করিলাই আমি জান্নাতের গ্যারেন্টি দিব। আমার যুবক ভাই হল, আমি অনুরোধ করবো এই 2 ধরনের গুনাহ থাকি যাতে আমরা বাঁচিয়া থাকি। এর মধ্যে একটা গুনাহ হইল সেক্সুয়াল গুনাহ, যেটারে লজ্জাস্থানের গুনাহ হওয়া হয়েছে। সেও যদি তার 2 পাওয়ার মাঝখান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করিলায়, লজ্জাস্থানের গুনাহ থাকি আমরা নিজরে বাঁচাইয়া রাখতাম। আমার যুবক সকল, আমি বিশেষ করি হইয়ার যৌবন কালো সবচেয়ে বেশি যে গুনাহ হয় বা যুব সমাজ যে গুনাহ থাকি সবচেয়ে বেশি জর্জরিত, এটা হইল সেক্সুয়াল গুনাহ। এই সেক্সুয়াল গুনার বিভিন্ন কারণ আছে, কারণ কিতা? একটা কারণ হইল যৌবন কালো যখন আমরা বাচ্চা বাচ্চিন এরা পদার্পণ করেন, তখন এরা কোনো গাইড পাইন না। মা বাপেও আনিয়া বুঝাইন না যে তোমার মধ্যে এই ধরনের চেঞ্জিং গাইছে, ও ফিলিংস গুলা আইব, ও ডিজায়ার গুলা আইব, তুমি ওগুলারে কন্ট্রোল করিয়া রাখিও। বা মা বাপে এরারে কোনো বুজুর্গর দ্বার লইয়া দেন না, কোনো নেক মানুষের বা কোনো ট্রেইনারের দ্বার লইয়া দেন না, যেন এরারে ট্রেইন করতা, এরার তরবিয়ত করতা, যে তুমি তোমার লাইফরে ওভাবে খাটাও। যদি প্রারম্ভিক জীবনে এইভাবে বাচ্চা বাচ্চিন তোরে গাইড করা হয়, তারা সেক্সুয়াল গুনার মধ্যে করতা না। আর আরেক কারণ হইল গিয়া, অনেক যুবক যুবতী হলর বিয়ার বয়স উফরে ওই জায়গায় কিন্তু মা বাপে বিয়া দেন না, এটাও একটা ভুল। আর এর কারণে বিয়াতে দেরি হওয়ার কারণে যদি বাচ্চা বাচ্চিন সেক্সুয়াল গুনার মধ্যে লিপ্ত হইন, এর গুণা খালি তারা রইত নাই, মা বাপের হইব। এক হাদিসের মধ্যে আছে। আমরা মা বাপ হিসাবে আমরা দায়িত্ব হইল
আমরার বাচ্চা বাচ্চিন্তরে হয় নিজে কাউন্সিলিং করতাম, নিজে পারি না, শরম করার কোনো অসুবিধা নাই। কোনো বালা আলিমে দিন, কোনো বালা ট্রেইনার, কোনো বালা মুরব্বী, কোনো বালা আল্লাহর বলি তান গেছে লইয়া যায়, তানে দিয়া এরারে কাউন্সিলিং করাইন, এরারে বুঝাইন, সময় সময় তান মজলিসে লইয়া যায়। যত নেক্সট জিনিসের সংস্পর্শে আমরা তাকমু সেক্সুয়াল গুণা থাকি অত আমরা যুবক সকল বাঁচিবা। আর বিয়ার বয়স হইলে বিয়া তাড়াতাড়ি দিবা। চাকরি, সরকারি চাকরি তা অত খুঁজানি যাইবা না। আপনি খাইতা ফাড্ডা, খাওয়াইতা ফাড্ডা, অন্তত জিনিস গেছেন যাইব কি ইনশাল্লাহ ওয়াজ গুনাতে আইছে। অনন না আপনারা বই যাইন, বই যাই, উবাইলে ডরাই যাই বই। গেছে কিন উবাইলে ডরাই যাইব। আরামসে যাইতে দেন তারে, পাও নিচে না মানি যায়। চলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তো আমি খোয়াত আসলাম যে সেক্সুয়াল গুণাটা কি বাঁচাইবার হইলে বাচ্চাইন্তরুল্লাহ তরবিয়ত করই এবং বয়স যখন হয়ে যাইব বিয়ার বিয়া দিলাই। এবং যুবকসকলের দায়িত্ব হইল আমরা নিজরে পড়াশোনার মধ্যে মনোযোগী রাখা। কারণ এই এক তো পড়াশোনার মধ্যে মনোযোগী রাখা এবং দ্বিতীয়ত জিক্রর মধ্যে মশগুল রাখা। যখন আমরা মাথা পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকবো এবং বাকি সময় জিক্রর মধ্যে ব্যস্ত থাকবো, এই ধরনের গুনাহ হইতো নাই। কারণ আমরার পরিবেশটা ওরকম হয়ে গেছে, মিশ্রিত পরিবেশ, মখলুত পরিবেশ, মিশ্রিত শিক্ষা ব্যবস্থা, এর উপরে মোবাইল। তো এই সমস্ত জিনিসের কারণে কিতা হয়েছে, চতুর্দিকে সেক্সুয়াল গুণা কমন হয়ে গেছে। আর মা বাবারও গাইড থাকে না। আর ওই কিতা কুসঙ্গে, অসৎ সঙ্গে পড়িয়া আমরার ফুড়িন, আমরার ফুয়াইন, এরা পথভ্রষ্ট হয়ে যায়। আমরার যুবক সকল দেখো স্কুলও পড়াত, কলেজও পড়াত, সারা তো সাথী সকল বালা নাই। কিছু শয়তান তা হইতো ওটাই শয়তানি শিখাইয়া দেয়। আর তরবিয়ত না থাকার কারণে অনেক বালা পয়েন্টে ওটা শিখিলাই। অনেক ফুড়িন বালা তখন, কিন্তু কিছু ফুড়িন শয়তান তখন লগে ওটাই শিখাইয়া দেন বয়ফ্রেন্ড একু বানা, পয়সা পাইবে। ও তো ওটা করিয়া আরো ফুড়িন নষ্ট হই। আর শেষে কিতা মা বাবারও বদনামির জরিয়া বনই। যার কারণে আমি এক আয়াতে কারিমা তিলাবত করছিলাম, বিশেষ করে আমার যুবক এবং যুবতী, আমার মা বোন, আমার যুবক, আমার বই নকল এবং আমার যুবক ভাই আই নকলের উদ্দেশ্য করিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত আল্লাহ তাআলা ফরমাইতরা যে কিয়ামতের দিন যারা জাহান্নামও যাইবা, যারা রে আল্লাহ জালিম ঘোষিত করবা, এরা কিতা করবা, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, নিজের আঙ্গুল খামড়াইবা, অর্থাৎ আফসোস করবা। আর আফসোস করিয়া কিতা দুইটা কথার উপরে আফসোস করবা। এক নম্বর আফসোস করবা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় রে হায় যদি আমি নবীর রাস্তাত লাগি যাইতাম। প্রথম আফসোস কিতা করবা, হায় রে হায় নবীর রাস্তাত যদি লাগি যাইতাম, নবীর রাস্তা যদি ইখতিয়ার করি লইতাম। আর দুই নম্বর আফসোস কিতা করবা, দুই নম্বর আফসোস ওখান করবা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় রে হায় ইগুরে যদি আমার বন্ধু বানাইতাম না। ওগুরে বন্ধু বানাইয়াও তো সারা বেকার হইল, ওকে আমার খারাপ রাস্তা দেখাইয়া দিল। ওগুরে বান্ধবী বানাইয়াও তো আমি সারা আমার নিজের যৌবনডে, আমার ইজ্জত রে সারারে বরবাদ করলাম। এতে বোঝা গেল বন্ধু বানানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। কিন্তু আমরা বন্ধু বানাইতে চাই না, আমরা মা বাপেও চাই না। একটা মোবাইল লইতে সময় আমরা 50টা রিভিউ দেখি, এর বাদে মোবাইল লই।
ছোট একটা ইনস্ট্রুমেন্ট লইতে সময় আমরা ইউটিউবে আনাইল 20টা ভিডিও দেখি, এর বাদে গিয়া ডিসাইড করি যে ও ব্র্যান্ডের ও প্রোডাক্ট আমি লইতাম। তো বন্ধু বানাইতে সময় কতখান আমি তাহকিক করছি। বন্ধু বানাইতে সময় আমরা চিন্তা করতাম আল মারউ আলা দীনি খালিলি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূলে ফরমাইছেন মানুষ তার বন্ধুর তরিকার উপরে চলে। মানুষ চিনবার হইলে হে কি কুইন্তর লগে চলাফেরা করে অগুন দেখো। এক মানুষ চিন্তা পুরীর বিয়ার মাত দিছইন দামান বেটা কিলা ইকান চিন্তা কিলা চিন্তা দামান বেটা কোন মানুষের লগে চলাফেরা করে অগুন দেখুন। তো এক মানুষ চিনতে হইলে এই মানুষ কার লগে চলাফেরা করে এরারে দেখুন। যার কারণে বন্ধু বানানি এটা অত্যন্ত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ। যে সারে বন্ধু বানাইবা না আমার যুবকগুলোরে কইয়ার আর নবীর তরিকা ছাড়বাই না। প্রথমে নবীরে নিজের বন্ধু বানাও, সাহাবারে নিজের বন্ধু বানাও, আল্লাহর নেক মানুষ সকলরে বন্ধু বানাও, ও দেখবাই নেক বন্ধু অকল পাইবাই। নবীর তরিকার উপরে চললে নবীর মোহাব্বত করতেওয়ালা বন্ধু অকল পাইবাই। তো তারারে বন্ধু বানাও, নেক মানুষ সকল বন্ধু বানাও, আউরি আজে বাজে মানুষ বন্ধু বানাইও না। আর নাই ও যারা জাহান্নামও যাইবা আফসোস করবা গিয়া 2 কথার উপরে, হায় আল্লাহ খেনে আমরা নবীর রাস্তায় চললাম না আর খেনে অমুকরে আমার বন্ধু বানাই লইলাম। যদি অমুকরে বন্ধু বানাইতাম না আইজি হাল্লো তৈল না মানে লাকাদ আদাল্লানি আনি জিক্রি, ইগে তো আমারে সঠিক রাস্তা তাকি দূরে সরাইয়া রাখছে, কোরআন তাকি দূরে সরাইয়া রাখছে, দিন তাকি দূরে সরাইয়া রাখছে। বন্ধু এমন বন্ধু বানাও যে বন্ধুয়ে তোমারে ডাকিয়া মসজিদ নে, যে বন্ধুয়ে তোমারে ডাকিয়া তিলাবত লাগায়, যে বন্ধুয়ে তোমারে খারাপ কাজ থাকি সরাইয়া রাখে, ওলা বন্ধু বানাও। দেখবাই জীবন ধন্য হইব, জীবন সার্থক হইব। যে বন্ধুয়ে নমাজ থাকি তোমারে দূরে সরাইয়া রাখে, যে বন্ধুয়ে তোমারে হারাম খামর দিকে তোমারে লইয়া যায়, যে বন্ধুয়ে তোমার দিনের মধ্যে ক্ষতি সাধন করে, সেই মানুষরে তোমার বন্ধু বানাইও না। আমার দুস্থ কল, আমার যুবক ভাই কল, আমি কথা দীর্ঘ করতাম না, সময় আমার কমিয়ে আই গেছে, প্রায় শেষও হয়ে গেছে। আমিও কথা অনুরোধ করবো যে সেক্সুয়াল গুনাহ তাকে নিজের হেফাজত করো। কিভাবে হেফাজত করতায়? প্রথম হইল গিয়া স্কুলও পড়ো, কলেজও পড়ো, ইউনিভার্সিটি পড়ো, যেখানে যাও কোনো গার্লফ্রেন্ড বানাইও না, কোনো মেয়ের লগে চ্যাট করিও না, কোনো মেয়েরে বন্ধু বানাইও না। যদি কোনো মেয়ে প্রপোজ করে তুমি ওখান কই দেও যে আমি আল্লাহরে ডরাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে জুলাইখায় যখন প্রপোজ করছলা, হযরত ইউসুফ আলাইহিস সালামে কিতা কইছলা? মাআযাল্লাহ, আল্লাহর ফানা সাইয়ার। আর আমি হাদিস তিলাওয়াত করছিলাম যে 7 গুণ মানুষ রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার তলে জায়গা দিবা, যেদিন কোনো ছায়া হইতো না, যেদিন সূর্য থাকবো ও 1 মাইল উপরে, 1 মাইল উপরে সূর্য থাকবো আর কোনো ছায়া থাকতো না। 7 গুণ মানে ছায়া পাইবা। এর মধ্যে ও যুবক সকল ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ও যুবক যে আল্লাহর গোলামের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে নিজের যৌবনকে অতিবাহিত করে, সেই আরশের ছায়ার তলে জায়গা পাইব। আরো অনেক মানুষের কথা আছে, এর মধ্যে একজন এমন মানুষ যে মানুষরে কোনো মেয়ে প্রপোজ করব যে আমারে বন্ধু বানাও, আমারে তোমার গার্লফ্রেন্ড বানাও, আমারে লগে লইয়া ঘুরো, আমার লগে হোটেল নিয়া রাইত থাকো আমারে লইয়া, কিন্তু সেই যুবকে কইব ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আমি এটা কাজ করতাম পারতাম না। তো এই যুবকেও কিতা পাইব? কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা পাইব। সুবহানাল্লাহ। বনু ইসরাইলের জামানাত 3 মানুষ এক পাহাড়ের গুহার মধ্যে ফাঁসি গেছলা, আর বড় এক পাথর আইয়া সেই পাহাড়ের মুখের মধ্যে ফাঁসি গেছিল। আর এখান থেকে বারণের কোনো উপায় নাই। ওই 3 জনে মশওয়ারা করলা যে আমরা সবচেয়ে বালা যে কাম করছি আমরার জীবনও, ওটারে ওসিলা বানাইয়া আল্লাহর কাছে দোয়া করি, নেক আমলটে ওসিলা বানাইয়া আল্লাহর কাছে দোয়া করতা। আল্লাহ তাআলা ফরমাইতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহরে ফাইতে গিয়া ওসিলা বানাও। কিতা ওসিলা বানাইতা? নেক আমল। মুফাসসিরিনে কেরাম লেখছই নেক আমল, নেক আমলটে ওসিলা বানাইতা। তো নেক আমল হলোর ওসিলা লইয়া সেই 3 জনে দোয়া করলা। এর মধ্যে এক ব্যক্তি ও দোয়া করলো যে আল্লাহ, আমি আমার চাচার ঘরের বইন্ডে বড় মহব্বত করতাম, বড় ইশক আসলো, আর এইভাবে একদিন অবৈধ সম্পর্ক আমি করাত লাগছি, আমি টেকাও দিছি আর অবৈধ সম্পর্ক করাত লাগছি। আর ও সময় তাই মেয়ে কইল যে তুমি আল্লাহরে ডরাও, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহরে ডরাও।
আর ও অবস্থাত আল্লাহ আমি সারা ফালাইয়া তোমারে ডরাইয়া ও সারা ফালাইয়া আমি ঘর থাকি বার হইয়া আইছি, আমি অবৈধ কাজ করছি না সেই মেয়ের লোকে। আল্লাহ তোমার আমার এই কাজ যদি তোমার পছন্দ হয়, আল্লাহ এই পাত্তর থাকি আমার রাস্তা বার করিয়া দেও। ও আল্লাহ লগে লগে কিতা করলা, পাত্তরের এক টুকরা হরাই দিলা। সুবহানাল্লাহ। অতখান পাওয়ার যদি তোমার যৌবনের হেফাজত তুমি করতে পারো, অতখান পাওয়ার এই জিনিসের উপরে। যার কারণে আমার যুবক সকল যৌবনের হেফাজত করো, যৌবনের মজা উপভোগ করার আল্লাহ সুযোগ দিছই, হালাল সুযোগ দিছই। নিকাহ করো, বিয়া করো, বিয়া এখান করতে পারো, দোকান করতে পারো, 3 খান পারো, 4 খান পারো, হালাল তরিকায় সেই মজা লও, গলত তরিকায় না। যৌবনের হেফাজত করো, যৌবনের এনার্জিতে ওয়েস্ট করিও না। আর পড়াশোনার মধ্যে মনোযোগীও, জিক্রর মধ্যে মনোযোগীও। দেখবাই আজে বাজে খেয়ালাত গুলা যাইব কি। স্কুল কলেজ যারা, ইউনিভার্সিটি যারা, হারাম রিলেশনশিপও নিজরে মোটেও ফালাইও না। নিজের টাইমটারে প্রোডাক্টিভ বানাও, দেখবা জীবন সুন্দর হইব, অত্যন্ত সুন্দর হইব। আমরা যুব সমাজের সবচেয়ে বড় বর্তমান সময় সমস্যা ওটাও যে যুব সমাজে যৌবনের হেফাজত করে না। প্রত্যেক ছেলের কোনো কোনো গার্লফ্রেন্ড আছে, প্রত্যেক মেয়ের কোনো না কোনো বয়ফ্রেন্ড আছে, আর মা বাপে খবরও নাই, মা বাবার খবরও নাই। অনেক মেয়ে অকল বয়ফ্রেন্ডর বাইকও উঠিয়া করে পার্কও ঘুরার যাইতরা, হোটেল বুক করিয়া রাইত থাকতরা, মা বাবার খবরও নাই। এই অবস্থা থেকে আমরা যুব সমাজের বার হইতে লাগবো, নেক ইরাদা অকল আনতে লাগবো। আমি খোয়াত আসলাম, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে এই যৌবনের গুনাহ থাকি বাঁচাও তো সোজা নাই, কিন্তু যে বাঁচি লাইব, যে বাঁচার গ্যারেন্টি দিলাইব, আল্লাহ রসুলে ফরমাইতে আমি জান্নাতের গ্যারেন্টি দিলাম। আর 2 নম্বর কইসলা যে মুখের হেফাজত করবো, এই মুখের হেফাজত তো সবর লাগিও, যুবক সকলের লাগিও, আর আমরা সারা মানুষের লাগিও। কারণ আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে অন্য এক জায়গায় ফরমাইছে মানুষে কোনো সময় এমন কথা কইব হে বুধু হইতো নাই, কিন্তু তার এই কথার কারণে হে জাহান্নামের গভীর গিয়া পড়বো না। আউযুবিল্লাহি মিন যালিক। মুখের হেফাজত হইতো, মুখ দিয়া মিছা মাতা না, মুখ দিয়া খেয়রে কটাক্ষ করা না, মুখ দিয়া খেয়রে বেইজ্জত করা না, মুখ দিয়া খেয়রে গালি দেওয়া না। কোন সময় কিতা মাতিয়ার, কিতা ভাষা প্রয়োগ করিয়ার, কিতা শব্দ চয়ন করিয়ার, খার ব্যাপারে কিতা মাতিয়ার, ইতা ব্যাপারে আমরা সচেতন হইতে লাগবো। খেয়রর গীবত বর্ণনা করা না, খেয়রর দোষ বর্ণনা করা না, খেয়রর ব্যাপারে এমনকি বদগুমানি খারাপ অনুমান লাগানিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাক স্পষ্টভাবে নিষেধ দিছেন, কিন্তু আমরা মুখের হেফাজত করি না। আমরা মসজিদে নামাজ পড়ি, বারোইয়া দরবার করা শুরু করি দেই। আমরা মসজিদে নামাজ পড়ি, বারোইয়া অন্যের গীবত করি। মসজিদে নামাজ পড়িয়া বারোইয়া মিছা মাত মাতি, ওয়াদার খিলাফি করি, গরগিয়া নিজের স্ত্রীর উপরে নির্যাতন করি, স্ত্রীরে গালাগালি করি, নিজের সন্তানগুলোরে গালাগালি করি। ওগুলো আমরার হালত হয়ে গেছে। গাইল ছাড়া মুখে দি মাত বার হয় না। আর আল্লাহ রসুলে ফরমাইতরা ওলা এক কথা মানুষে কোন সময় মাতিব হেও বুধ পাইতো নাই, আর এই কথার কারণে জাহান্নামের গভীর গিয়া পৌঁছিব। যার কারণে হাদিস হইছে মান সামাতা নাজা, যে মানুষ চুপ থাকবো, যত বেশি খামোশ থাকবো এ বাঁচিব। আর এর ভিতরেও পড়ে ইসরায়েল সোশ্যাল মিডিয়ার মধ্যে আউরি লেখালেখি। যুবক সকল বিশেষ করে ধ্যান দেও, আমরা আউরি যেসা গানো যেসা কমেন্ট করতাম না, যেসা গানো যে কোনো ব্যাপারে আমরা বিতর্ক সৃষ্টি করতাম না, যে কোনো খেউরের ব্যাপারে হুঞ্চি আর হুনার উপরে কোনো কমেন্ট করে দিতাম না। আজকে বড় একটা বেমার, হুনামাত ইসলামে নিষিদ্ধ। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের লাগি মিথ্যাবাদী হওয়ার লাগি যথেষ্ট অত গানো, সে যে কথা শুনছে উইদাউট অথেন্টিকেশন ওখানে বয়ান করিলা। কোনো কথা শুনছো অথেন্টিকেট করো, সোর্স তুকাও, খান তাকি আইলো, হাসানি মিসানি হুনামা তখন আপনি মাতিত্রা ইকানো মিশা হইব। যার কারণে আমার যুবক আপনারে কইয়ার সোশ্যাল মিডিয়ার যখন আমরা লেখালেখি করি, কমেন্ট করি, খেয়াল করে করিও, জেসার উপরে জেসাটা মাতিও না। আমরা জুসও থাকি, মানুষের দুষ বর্ণনা করার থাকি। আল্লাহ রসুলে ফরমাইছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে কোনো মুসলমানের দুষ লুকাইয়া রাখবো আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দুষ লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ দুষ বার করার থাকি, মানুষ দোষ সোশ্যাল মিডিয়া তার হাইলাইট করার থাকি। আল্লাহকে হস্তে এটা জিনিসটা কি বাসো, আমরা সবরে বালা মানুষ বানাইতে লাগবো। ইসলামে আমরা বালা মানুষ বানাইবার লাগি আইছে, ইসলাম হইলেও আমরা বালা মানুষ বানাইবার লাগি, মানুষের সঠিক রাস্তা দেখাইবার লাগি, যাতে আমরা বালা মানুষ বনতাম পারি, আমরা প্রোডাক্টিভ বনতাম পারি, আমরা মানুষের লাগি মুফিদ অর্থাৎ মানুষের ফায়দা পৌঁছানেওয়ালা বনতাম পারি। এইভাবে আমরা নিজরে বানাইতে লাগবো।
এটা আমরার দায়িত্ব। আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়া হয়েছে কোন কারণে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের লাগে সৃষ্টি করা হয়েছে। আমরা অস্তিত্ব, একাকী অস্তিত্ব নাই যে আমি আমার ঘরে তসবিহ পড়িলাম, নামাজ পড়লাম আর এমনিও জন্নত গেলাম গি। আমরা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, সামাজিক দায়িত্ব আছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা লাগবো, সমাজের মধ্যে বালা কাজের আদেশ দেওয়া লাগবো, সমাজের মধ্যে কোনো খারাপ অপকর্ম কুকর্ম সংবিধান বিরোধী কাজ শরীয়ত বিরোধী কাজ কোনো কিছু থাকলে এটারে প্রতিহত করতে লাগবো। সমাজ থেকে এগুলারে দূর করতে লাগবো। কেউ ড্রাগসের ব্যবসায়ী থাকলে সেই ড্রাগসের ব্যবসায়ীরে বুঝাইয়া ড্রাগস ব্যবসা থেকে তারা বিরত থাকতে লাগবো। বিরত থাকে না তারা ধরিয়া পুলিশও দেওয়া লাগবো, তারা মহল্লা থেকে আলাদা করিয়া রাখা লাগবো। কোনো অপকর্মকারী খেউরে কোনো এরিয়ার যাতে কোনোভাবে প্রশ্রয় দেওয়া না হয়, এটা আমাদের দায়িত্ব। শত্রুতার লাগি নাই, তারে পইলা বুঝাইতা। যেও কোনো খারাপ কাজ করে তারে পইলা বুঝাইতা, বুঝাইয়া যদি বুঝ মানে না, সে তার গুনাহ থেকে তওবা করে না, সে ঠিক আছে আলাদা করতে পারো। ওইটা আমাদের দায়িত্ব। সমাজ থেকে খারাপ জিনিসরে দূর করতাম, বালা জিনিস আনতাম, সমাজ ন্যায় প্রতিষ্ঠা করতাম। মানুষের আমরা প্রত্যেকের হক যাতে আদায় করি, মা বাপর হক আদায় করি। আমার যুবকগুলোর বিশেষ করে কইয়া, আমরা রক্ত গরম থাকে, অনেক সময় মা বাবার উপরে গুছায় অনেকটা মাতি দেই। আল্লাহকে ওয়াস্তে মা বাপর লগে ইলা মাতি বানা। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। হয়তো মা বাপে তোমার ইমোশন, তোমার কথা বুঝতে না, এটা আমরা মা বাবারও কিছু দায়িত্ব। আমরা বাচ্চার অবস্থানটা বুঝতাম, কিন্তু অনেক সময় আমরা না বুঝিয়া অনেক কিছু মা বাপে মাতি দেই। কিন্তু এটার উপরে আমরা হরুতাইন্তর দায়িত্ব হইল আমরা তারার কথার উপরে রিয়াক্ট করতাম না। বুড়া লাগের তোলা হরিয়া যাওগে, কিন্তু তারার সম্মান করতাম, খিদমত করতাম, তানটানটা কনভিন্স করার বুঝানির আমরা চেষ্টা করতাম। আর মা বাবারও আমরারও দায়িত্ব হরুতাইন্তর মিজাজগুলো আমরা বুঝতাম, একগুইয়া হইতাম না। অনেক সময় অনেক ক্ষেত্রেও মা বাপ কিছু ক্ষেত্রে একগুইয়া হয়ে যায়, এটাই আলটিমেট বাচ্চার ক্ষতি হয়। একে অন্যর সাইকোলজি বুঝতে লাগবো, যার কারণে মা বাপের দায়িত্ব হইল নিজের ছেলেরে বন্ধু বানানি, ছেলের দায়িত্ব হইল নিজের মা বাপরে নিজের বন্ধু বানানি। এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রইত, একে অন্যর মন, একে অন্যর মানসিকতা বুঝতা, একে অন্য তাকে দূর হইতা না। কিন্তু জেনারেশন গ্যাপ হয়ে গেছে, আমরা অনেক দূর হয়ে গেছি। মা বাপ এক জেনারেশনের, বাচ্চারা আরেক জেনারেশন গ্যাপ হয়ে গেছে, যার কারণে অনেক সময় একে অন্যর সাইকোলজি বুঝই না। আমরা একে অন্যর সাইকোলজি বুঝনেওয়ালা বনতাম। তো আমার বাইন্তরে হইয়ার মা বাপর সেবা করবায়, খিদমত করবায়, যেখানে যাও কি যে কিচ্ছু করো না কেন মা বাপরে তুমি তাই প্রেফার করবায়। মা বাবার একলা কোনোদিন ছাড়িয়ে যাইবায় না, সব দিন সহযোগিতা করবায়। যে জিনিসের জরুরত সেই জিনিসের জরুরত তুমি তাই পুরা করবায়। এরপরে তুমি তাই বিয়া শাদী করলে স্ত্রীর লোকে ভালো ব্যবহার করবায়, সন্তান পাইলে সেই সন্তানের ভালোভাবে লালন পালন করবায়। আর সামাজিক কর্ম করবায়, যাতে আমরা আমলের মাধ্যমে, আমরা কাজের মাধ্যমে ইসলামের মেসেজ অন্যর কাছে, ভালো মেসেজ অন্যর কাছে গিয়া পৌঁছে। আমি আর কথা দীর্ঘ করতাম না, শেষ একটা কথা অনুরোধ করবো আমার যুবক ভাই সকলরে, যে একদিকে দিনদার বনো, বেশ করি জিকির করনেওয়ালা বনো, নমাজ পড়নেওয়ালা বনো, নিজরে যোগ্য বানাও। আর স্টাডি করো, কিছু কিতাবর স্টাডি করো, পালা বই ইয়া পড়ো। যত পড়িবাই অত বেশি জ্ঞান অর্জন করতে পারবাই, অত বেশি বুঝাইব। আমরা সেই জাতি যে জাতির উপরে সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা, পড়ো। কিন্তু আফসোসের কথা, আমরা আজকে এমন জাতিতে রূপান্তরিত হয়ে গেছি যে জাতীয় সবচেয়ে কম পড়ে, যে জাতীয় সবচেয়ে বেশি পড়ার কথা আসলো। আর এই জাতি যেদিন সবচেয়ে বেশি পড়িত জ্ঞান বিজ্ঞানও, এই জাতি লিডার আসলো। এবং আজকেও সেই দিনে আমরা প্রত্যাবর্তন করতে লাগবো, সেই লিডারশিপ আমরা ঘুরাইয়া আনতে লাগবো। এবং এটা ঘুরাইয়া আনা সম্ভব হইব যখন আমরা যুবক সকল পড়নেওয়ালা বনবা, যোগ্য বনবা, এবং ভবিষ্যতের এরা যাতে লিডার বনয়, তখন গিয়া আমরা সেই লিডারশিপ ঘুরিয়ে আনিব। আমি আর কথা দীর্ঘ করিয়ার না, ও যা কিছু আলোচনা করছি, টুটাফুটা কিছু আলোচনা করছি, যেগুলা মাথা দাইছে, আমি অনুরোধ করবো সবরে এবং আমার যুবক ফ্লোরে যে আল্লাহকে আসতে এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করো, নিজরে পরিবর্তন করার চেষ্টা করো, নিজরে বালা বানাও। যৌবন খালি আইয়াসি করার লাগি আল্লাহ দিছইন না, যৌবন দিছইন তোমার আখেরাত বানাইবার লাগি। এই যৌবনই কেন আখেরাত বানাও,
এই যৌবনিকানো নিজের পার্সোনালিটিরে ডেভেলপ করো, ব্যক্তিত্বরে গঠন করো, করিয়া সমাজের সেবা করো, মানুষের সেবা করো, আল্লাহরে রাজি করো। ও দেখবাই দুনিয়া তো মায়া পাইবাই, মানুষে মায়া করবা, মানুষে সম্মান করবা, দুনিয়া তো দেখবাই অনেক আরামে রইবাই, আর আখেরাতে অনেক শান্তিতে দেখবাই। আমি আর কথা দীর্ঘ করিয়ার না, আল্লাহ তাআলা খোয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।